হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলছি ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে। অনেক দিন ধরে আপডেট ভিডিও আসেনি এবং আমি কয়েকদিন ধরে মিস করে যাচ্ছিলাম আপডেটগুলো। অনেক আপডেট এসছে, তো সব আপডেট আমি এই ভিডিওর মধ্যে হয়তো কভার করতে পারবো না, বাট আমি কিছু আপডেট যেগুলো আমার একটু বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেইগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে ফার্স্ট যেটা আপডেট সেটা হচ্ছে নানির আপকামিং সিনেমা, যেটা ডিরেক্টর হচ্ছে সুজিত, যে রিসেন্টলি ওজি বলে সিনেমাটা করলো এবং পাবন কল্যাণকে অনেক দিন পর, প্রায় 8-10 বছর পর একটা ক্লিন হিট একটা ট্যাগ দিল, ঠিক আছে। এবং ওজি মুভিটা অলরেডি 300 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইডে। তো নানির সাথে সুজিতের একটা ফিল্ম আসবে, এই ফিল্মটার একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসেছিল অনেকদিন আগে। তো এখন সুজিত সিনেমাটিক ইউনিভার্স বানাচ্ছে, সাহু আছে তার মধ্যে, ওজি আছে তার মধ্যে। তো সবাই ভাবছিল যে নানির যে আপকামিং ফিল্মটা সুজিতের সাথে, সেটাও হয়তো এই ইউনিভার্সেরই পার্ট হবে। যে মুভিটার এখন একটা টাইটেল রাখা হয়েছে ব্লাডি রোমিও, ঠিক আছে। তো এখনও অফিসিয়াল কোনো টাইটেল নেই, বাট নানি এক্স সুজিত বলা হচ্ছে। বাট আপডেট অনুযায়ী এই ফিল্মটার যে টাইটেল হবে সেটা হচ্ছে নাম হচ্ছে ব্লাডি রোমিও। তো হয়তো একটা রোম্যান্টিক অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম হবে, ঠিক আছে এই ফিল্মটা, বা অ্যাকশন লাভ স্টোরি ফিল্ম হতে চলেছে এই ফিল্মটা। তো এই ফিল্মটার মুহূর্ত কিছুদিন আগে হয়, প্রায় 5-6 দিন আগে, ঠিক আছে। তো এই ফিল্মটার শুটিং চালু হবে, তার মুহূর্ত হয়ে যায়। তো এই ফিল্মটা এখন শোনা যাচ্ছে নাকি অফিসিয়ালি নাকি সুজিত সিনেমাটিক ইউনিভার্সিটি পার্ট। কারণ এই ফিল্মটার এই এই যে ডিরেক্টর সুজিত, ঠিক আছে, এ কিছুদিন আগে একটা জায়গায় গিয়েছিল এবং সেখানে গিয়ে কিন্তু অফিসিয়ালি ঘোষণা করেছে যে নানি সেও কিন্তু সুজিত সিনেমাটিক ইউনিভার্সের পার্ট। তাই জন্য সবাই মিলে এটাই ধরছে যে ব্লাডি রোমিও যে এই যে ফিল্মটা নানির, এই ফিল্মটাও কিন্তু সুজিত সিনেমাটিক ইউনিভার্সিটি পার্ট। কারণ এটা সুজিত এতদিন বলেছিল না, বাট এই রিসেন্টলি এক জায়গায় গিয়েছিল সুজিত, ঠিক আছে, সেইখানে গিয়ে এই জিনিসটাকে কনফার্ম করে, যেটা হচ্ছে আমাদের আমাদের সুজিত সিনেমাটিক ইউনিভার্সের হিন্ট। সেটাখানে কিন্তু মানে সুজিত অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে নানি সুজিত সিনেমাটিক ইউনিভার্সে যোগ হয়েছে। তো এটা থেকে মানে ফ্যান্স যারা আছে তারা কিন্তু বিশাল লেভেলে এক্সাইটেড হয়ে পড়েছে যে ব্লাডি রোমিও ফিল্মটা, সেখানে হয়তো আমরা কোনোভাবে হয়তো পবন কল্যাণ বা প্রভাসের ক্যামিও দেখতে পেতে চলেছি, কারণ এই সিনেমাটাও এখন সুজিত সিনেমাটিক ইউনিভার্সের পার্ট। তো নানি একটা সিনেমাটিক ইউনিভার্সের পার্ট হয়েছে, ঠিক আছে, যোগ হয়েছে, যেটাতে আমি খুব খুশি হয়েছি। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং নানি যে লেভেলের অ্যাক্টর এবং নানির যে এখন করে যে তার মুভি স্ক্রিপ্টের সিলেকশন, সে এখন অ্যাকশন মুভিও করছে, তার মানে অ্যাকশন মুভিটা একটু বেশি করছে। তো সেই হিসাবে সুজিত কিন্তু ডিরেক্টর হিসেবে খুব ভালো। হ্যাঁ, সুজিত স্টোরিটাই অতটা ফোকাস করতে পারে না, মানে ইমোশনে অতটা ওয়ার্ক করতে পারে না, বাট তার মেকিং ফিল্মের হেভি হয়, তার মিউজিক ফিল্মের হেভি হয়। তো দেখা যায় এবার নানির এই ফিল্মটা সে কীরকমভাবে মানে ডিরেক্ট করে এবং কীরকম, মানে তার অলরেডি দুটো ফিল্মই 300 কোটি প্লাস বক্স অফিস কালেকশন সুজিত প্রভাসের সাথে করেছে, সেটাও 400 কোটি প্লাস, পাবন কল্যাণের সাথে করলো সেটাও 300 কোটি প্লাস। দেখা যাক নানিকে নিয়ে সে কত কোটি টাকার বক্স অফিস কালেকশন দিতে পারে। তো নানি কিন্তু এখন ধরতে গেলে অফিসিয়ালি সুজিত সিনেমাটিক ইউনিভার্সের পার্ট, এবং ব্লাডি রোমিও এই সিনেমাটার শুটিং কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, মুহূর্ত হয়ে গেছে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে হলিউড থেকে। তো পিকি ব্লাইন্ডার্স, ঠিক আছে, যেটা হচ্ছে একটা সিরিজ, ওয়েব সিরিজ, যেটা কিলিয়ান মার্ফি আছে। তো এই সিরিজটার উপরে একটা লাইভ অ্যাকশন সিনেমা হচ্ছে, যেটা আমরা সকলেই জানি নেটফ্লিক্স তারা আনবে 2026-এর কোনো এক সময়। তো এই পিকি ব্লাইন্ডার্স এই সিরিজটা কিন্তু আবার দুটো নতুন সিরিজ আসবে এই সিরিজের, ইয়েস, যেটা টাইম লাইন হতে চলেছে 1953 সালে। ইয়েস, 1953 সালের গল্প আমরা এখানে দেখতে পাবো, যার মধ্যে দুটো সিজন মিলিয়ে টোটাল 12খানা এপিসোড থাকবে পিকি ব্লাইন্ডার্সের। ইয়েস, টোটাল 6টা হয়তো 12টা এপিসোড থাকবে এই দুটো সিজন মিলিয়ে, যেটা 1953 টাইম লাইনে বেস্ট হতে চলেছে এই গল্পটা। তো যারা যারা পিকি ব্লাইন্ডার্সের ফ্যান, আমি এখনও দেখিনি একটাও সিজন, এবং হয়তো আমি আর দেখবো কিনা জানি না, বাট যারা যারা দেখেছেন, যারা যারা পিকি ব্লাইন্ডার্সের ফ্যান, তাদের কি মতামত এটা জেনে, এই আপডেটটা জেনে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, এবং একটা লাইক তো অবশ্যই করবেন পিকি ব্লাইন্ডার্সের জন্য। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে ঋত্বিক রোশনকে নিয়ে। তো ঋত্বিক রোশন সে ক্রিস 4 ডিরেক্ট করবে, এরকম কথা উঠে আসছিল, এবং এটাই এখন শোনা যাচ্ছে যে ক্রিস 4 ডিরেক্ট সে নিজেই করবে। তো আরেকটা আপডেট উঠে এসেছে ঋত্বিক রোশনকে নিয়ে, যে ঋত্বিক রোশন তার যে প্রোডাকশন হাউস সেটার নাম হচ্ছে আমাদের HRX ফিল্ম, ঠিক আছে, তারা এবার অ্যামাজন প্রাইম ভিডিওর সাথে একটা ফিল্মে যোগ হচ্ছে। ইয়েস, অ্যামাজন প্রাইমে একটি নতুন ওয়েব সিরিজ আসবে, যেই ওয়েব সিরিজটা প্রডিউস করবে হচ্ছে এখানে ঋত্বিক রোশনের প্রোডাকশন হাউস HRX ফিল্ম। ইয়েস, দেখা যাক এবার সেই ওয়েব সিরিজটা কী হয় এবং তাতে আমরা কাকে কাকে দেখতে পাই, কবে এই অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসে। তো ঋত্বিক এবার প্রোডাকশন হাউস হিসাবে, মানে তার প্রোডাকশন হাউস এবার নতুন ওয়েব সিরিজও মানে প্রডিউস করতে চলেছে। তো এটা যেন আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট হচ্ছে ধনুষকে নিয়ে যে আপডেটটা, সেটা হচ্ছে ধনুষের 54তম সিনেমা D54, যে ফিল্মটার ডিরেক্টর হচ্ছে পর্থজিল সিনেমা, তামিলের একটি থ্রিলার ফিল্ম পর্থজিল, যেটা বিশালভাবে পপুলার হয়েছিল। তো সেই ফিল্মের যে ডিরেক্টর সে এবার আসছে ধনুষকে নিয়ে, এবং ধনুষের 54তম সিনেমাটা সেই ডিরেক্ট করেছে। তো এই ফিল্মটার শুটিং কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট। ইয়েস, পুরোপুরি শুটিং র্যাপ আপ, শোনা যাচ্ছে নাকি ফেব্রুয়ারি মাসে সিনেমাটা রিলিজ হবে। ইয়েস, ধনুষের D54 এই সিনেমাটা রিলিজ হবে
ফেব্রুয়ারি মাসে, এবং এই সিনেমার শুটিং কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো ধনুষের ফিল্ম নিয়ে কারা কারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে মিরাই, যে সিনেমাটা তেজা সাজ্জার সিনেমা, রিসেন্টলি রিলিজ হলো এবং তার ভিএফএক্সের জন্য প্রচুর নাম হলো। সিনেমাটা 150 কোটি টাকা কালেকশন করেছে বক্স অফিসে, এবং অ্যাজ এ মানে মানে কী বলবো, মানে একদম টায়ার 3 বা টায়ার 4 হিরো হিসাবে, সেই হিসাবে দেখতে গেলে কিন্তু তেজা সাজ্জা ব্যাপক ব্যাপক তার বক্স অফিস কালেকশন, তার সাকসেস রেশিও অনেক বেশি। হনুমান 400 কোটি, মিরাই 150 কোটি, তো সে 100 কোটির প্লাসই বক্স অফিস কালেকশন দিচ্ছে প্রত্যেকবার। তো তার এই ব্লকবাস্টার মুভি তেজা সাজ্জার, ঠিক আছে, যার নাম হচ্ছে মিরাই, এই ফিল্মটা কিন্তু 10 অক্টোবর ডিজিটালে রিলিজ হচ্ছে। ইয়েস, হিন্দি ছাড়া বাকি 4টে সাউথের ভাষায় রিলিজ হচ্ছে 10 তারিখ এই সিনেমাটি, মিরাই সিনেমাটি, যেটা আমাদের ওটিটিতে খুব শিগগিরই আসতে চলেছে। তো যারা যারা এখনও দেখেননি তারা এই 10 তারিখে দেখে নিতে পারেন মিরাই সিনেমাটি। আমি তো এখনও দেখিনি, আমি হিন্দি ভাষার জন্য ওয়েট করে আছি। তো ডিজিটালে রিলিজ হবে 10ই অক্টোবর মিরাই সিনেমাটি। তো যারা যারা অলরেডি দেখে নিয়েছেন তাদের কি বক্তব্য এই ফিল্মটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে আহান পান্ডেকে নিয়ে, যে রিসেন্টলি সাইয়ারার মতো ফিল্ম দিয়ে পপুলারিটি পেয়েছে, ফেম পেয়েছে, এবং কাইন্ড অফ একটা ঋত্বিক রোশনের মতো ওয়ান নাইট স্টারডমসে পেয়েছে, এবং এক রাতেই সে বিশাল বড় লেভেলের একটা মানে কি বলবো একটা ফ্যান্স বা একটা স্টারসে হয়ে গেছে, মানে ফ্যান্স সে নিজের দিকে নিয়েছে অনেক ফ্যান্সকে। তো আহান পান্ডে তার নেক্সট যেটা ফিল্ম সেটা হতে চলেছে আলী আব্বাস জাফরের সাথে। ইয়েস, টাইগার জিন্দা হে, সুলতান, আমাদের এই যে এই ফিল্মটা ভুলে যাচ্ছি, সালমান খান আর ক্যাটরিনার যে ফিল্মটা ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি, যাই হোক তারপর গুন্ডে, ঠিক আছে, এই ফিল্মগুলোর যে ডিরেক্টর আলী আব্বাস জাফর, যে রিসেন্টলি বাড়ে মিয়া ছোটে মিয়া করেছে, বিশাল বড় ফ্লপ গেছে, তো সেই ডিরেক্টরের সাথে একটি অ্যাকশন রোম্যান্টিক মুভিতে আমরা দেখতে পেতে চলেছি আহান পান্ডেকে, যার ফিমেল লিড হিসেবে আমরা দেখতে পাবো সার্ভারি ওয়াককে। এই ফিল্মটা প্রডিউস করবে হচ্ছে ওয়াইআরএফ। ইয়েস, ওয়াইআরএফের ব্যানারে টাইগার জিন্দাহের পর 7-8 বছর পর আবার ব্যাক করছে আলী আব্বাস জাফর। 7-8 বছর সে লাস্ট ওয়াইআরএফের ব্যানারে সিনেমা করেছিল টাইগার জিন্দাহে, তারপর সে আর ওয়াইআরএফের সাথে কোনো সিনেমা করেনি। তো ওয়াইআরএফের সাথে সে আবার এত বছর পর ফিরছে, এবং একটা অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম নিয়ে, যেই ফিল্মে ফিমেল লিড হিসাবে, হিরো হিসাবে থাকবে, মেল লিড হিসাবে থাকবে আহান পান্ডে, এবং ফিমেল লিড হিসাবে থাকবে সার্ভারি ওয়াক। এবং সার্ভারি ওয়াক তো ওয়াইআরএফের ঘরের মেয়ে, আমরা সকলেই জানি। তো সে থাকতে চলেছে এই ফিল্মটায়। এটা একটা অ্যাকশন রোম্যান্টিক ফিল্ম হবে। এই ফিল্মটা শুটিং চালু হবে নেক্সট ইয়ার থেকে। ইয়েস, পরের বছর থেকে এই সিনেমার শুটিং চালু হয়ে যাবে। তো এটা নিয়ে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কারা কারা আহান পান্ডের ফ্যান, নতুন যারা সাইয়ারা থেকে ফ্যান হয়েছেন তাদের কি বক্তব্য, এবং কারা কারা আলী আব্বাস জাফর ডিরেক্টর তাদের ফ্যান, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা সেটা হচ্ছে নাগ অশ্বিন, কালকির ডিরেক্টর, ঠিক আছে। তো কালকির ডিরেক্টর নাগ অশ্বিন, সে সাই পল্লবীর সাথে একটি সিনেমা আনবে কালকির সিকুয়েলের আগে। ইয়েস, শোনা গেছিল প্রথমে এই সিনেমাটা আলিয়া ভাটের সাথে হবে, আলিয়া ভাটকে নিয়ে একটি ফিমেল সেন্ট্রিক সিনেমা বানাবে নাগ অশ্বিন, বাট এখন শোনা যাচ্ছে সাই পল্লবী, আলিয়া ভাট নয়, সাই পল্লবীকে নিয়ে এই ফিল্মটা হবে, এবং সেই ফিল্মটার মানে কাজ কালকির সিকুয়েলের আগেই হতে চলেছে, এবং সেই ফিল্মটা কালকির আগেই রিলিজ হবে। তো সাই পল্লবী আমার মনে হয় মানে বেস্ট চয়েস নাগ অশ্বিনের ডিরেকশন হিসেবে। তো দেখা যাক সেই ফিল্মটা কী হয় এবং এই ফিল্মটার টাইটেল কী হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে রামচরণ এবং সুকুমারকে নিয়ে। সুকুমার যে হচ্ছে পুষ্পা সিনেমার ডিরেক্টর, তো সে রামচরণকে নিয়ে একটি সিনেমা করবে। রামচরণকে নিয়ে সে এর আগেও একটি সিনেমা করে, যার নাম হচ্ছিল রাঙ্গাস্থলম, যেটা বিশাল ক্রিটিক্যালি অ্যাক্লেমড এবং বক্স অফিসেও ব্যাপক তাণ্ডব দেখিয়েছিল ফিল্মটা, এবং ফিল্মটা নিয়ে প্রচুর কথা হয়। সেখানে রামচরণের পারফরমেন্স নিয়ে বিশাল কথা হয়, সুকুমারের ডিরেকশন নিয়ে প্রচুর কথা হয়। তো সেই কম্বোটা আবার একবার ফিরছে রামচরণ এবং সুকুমার। তাদের নেক্সট সিনেমা শুটিং শুরু হওয়ার কথা ছিল ডিসেম্বর থেকে, বাট এখন কিন্তু সেটা পিছিয়ে যাচ্ছে, সেটা পোস্টপন হচ্ছে, এবং শোনা যাচ্ছে নাকি মানে নেক্সট বছর মে মাস থেকে এই সিনেমাটা শুটিং চালু হবে। ইয়েস, নেক্সট ইয়ার মে মাস থেকে চালু হতে যাচ্ছে আমাদের রামচরণ এবং সুকুমারের আপকামিং কোলাবোরেশনের ফিল্মের শুটিং। ইয়েস, মে 2026 থেকে এই সিনেমা শুটিং চালু হবে। তো দেখা যাক রাঙ্গাস্থলমের পর এই কম্বোটা আরেকবার সেরকম কোনো সিনেমা আমাদেরকে ডেলিভার করতে পারে নাকি, এবং আবার একটা হেভি কিছু আমাদের সামনে আনতে পারে নাকি, কারণ পুষ্পার পরে সুকুমারের থেকে এক্সপেকটেশন কিন্তু স্কাই হাই লেভেলে আছে। দেখা যাক সেই এক্সপেকটেশনটা সে ম্যাচ করতে পারে নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমির খান এবং রাজকুমার হিরানির নেক্সট কোলাবোরেশনের ফিল্ম দাদা সাহেব ফালকে, যেটা দাদা সাহেব ফালকের বায়োপিক। তো এই সিনেমা শুটিং চালু হবে জানুয়ারি মাস থেকে। ইয়েস, নেক্সট ইয়ার জানুয়ারি মাস থেকে শুটিং চালু হবে এই দাদা সাহেব ফালকের বায়োপিকের কাজ। একবার অলরেডি রাজকুমার হিরানি আমির খানকে এই গল্পটা শুনিয়েছে, স্ক্রিপ্টটা ন্যারেট করেছিল, বাট সেখানে তার কিছু পছন্দ হয়নি, কিছু চেঞ্জেস আনতে বলেছে স্ক্রিপ্টের মধ্যে, তাই জন্য আবার শুটিংয়ের ডিলে হচ্ছে, এবং জানুয়ারি মাস থেকে এই সিনেমা শুটিং চালু হবে। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসকে নিয়ে। তো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10 আমরা এখনও দেখেছি, 11টা এখনও দেখিনি, প্রায় হ্যাঁ হয়ে গেল 2 বছর হয়ে গেল। 2 বছর কি, হ্যাঁ 2 বছর, লাস্ট 2023-এ বেরিয়েছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস 10, তারপর দিয়ে 2023-এ না 22-এ বেরিয়েছিল, মনে হয় মেবি 2022-এ বেরিয়েছিল, আমি ঠিক মনে নেই 22 না 23, যাই হোক।
তো ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যে 11তম সিনেমা, সেই সিনেমাটা নাকি তখনই আসবে যখন এর বাজেট মিনিমাম 50 মিলিয়ন কমানো হবে। ইয়েস, 50 মিলিয়ন বাজেট যদি এই ফিল্মে কমে তবেই এর প্রোডাকশন হাউস, ঠিক আছে, তারা এই মুভিটা আনবে, না হলে কিন্তু এই মুভিটা আনবে না। এরকমই তারা মানে শর্ত দিয়েছে এই মুভির যে প্রোডাকশন হাউস, ঠিক আছে, মানে যারা হচ্ছে ইউনিভার্সাল যে প্রোডাকশন হাউসের নাম, তারা বলেছে যে 50 মিলিয়ন যদি না এই ফিল্মের কস্ট কমে, বাজেট কমে, তাহলে তারা নেক্সট যে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের যে ফিল্ম সেই ফিল্মটা আনতে পারবে না। মানে ওভার দ্য টপ একটা বাজেট হয়ে যাচ্ছে, শুধু শুধু মানে হাই বাজেট হয়ে যাচ্ছে, কোনো ফিল্ম সেরকম বক্স অফিস কালেকশন করতে পারছে না, ফিল্মটা গ্রাউন্ডেড থাকছে না, স্পেস এইখানে ওইখানে যেখানে সেখানে উড়ে যাচ্ছে, এবং ওভার দ্য টপ অ্যাকশনও হয়ে যাচ্ছে, তার কারণে সিনেমাটা বক্স অফিস কালেকশন আনতে পারছে না, যার কারণে প্রোডাকশন হাউস ইউনিভার্সাল তারা এটা ডিসিশন নিয়েছে যে 50 মিলিয়ন মিনিমাম বাজেট না কমলে তারা এই ফিল্মের নেক্সট পার্ট যেটা আছে সেটা আনবে না। তো এটার উপরে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের ফ্যান আমার মতো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সোলজার সিনেমাটাকে নিয়ে। তো শাকিব খানের নেক্সট সিনেমা যেটা ডিসেম্বরে রিলিজ হবে, যেটার কালকেই মানে একটা অফিসিয়াল গ্লিমস ছাড়া হয়েছে, যে গ্লিমসটার লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেলে আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন, লিঙ্ক ডেসক্রিপশনে আছে। তো এই সিনেমাটার শুটিং কিছুদিন আগে চালু হয়, ঠিক আছে, এবং লুক টেস্ট হয়, তো তারপরে ফাইনালি কালকে গ্লিমস আছে। তো এই সিনেমাটার শুটিং অলরেডি চালু হয়ে গেছে এবং এই সিনেমাটা কিন্তু রিলিজ হবে ডিসেম্বরের দিক করে, দেখা যাক। এবং গ্লিমসটা কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কীরকম লেগেছে আপনাদের সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই গ্লিমসটার ডিটেল রিভিউ আমার নেক্সট একটা ভিডিওতে আনবো। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে আমাদের একে নিয়ে, প্রশান্ত নীল এবং রামচরণকে নিয়ে। ইয়েস, একটা গুঞ্জন উঠে এসছে যে ডিবিবি ব্যানার, ঠিক আছে, ডিবিবি প্রোডাকশন হাউস, যারা রিসেন্টলি ওজির মতো সিনেমা প্রডিউস করেছে, আমাদের RRR এর মতো সিনেমা প্রডিউস করেছে, এবং তারা খুব হাই এক্সপেন্সিভ বাজেটের সিনেমা প্রডিউস করে। তো ডিবিবি, ঠিক আছে, তারা কিন্তু একটা সিনেমা প্রডিউস করবে যেখানে ডিরেক্টর হিসাবে থাকবে KGF সালার খ্যাত ডিরেক্টর প্রশান্ত নীল এবং রামচরণ, ঠিক আছে, একটা রামচরণ, সে থাকবে হিরো। ইয়েস, শোনা যাচ্ছে নাকি ডিবিবির ব্যানারে প্রশান্ত নীল এবং রামচরণ এই কম্বোটার একটি সিনেমা আসতে চলেছে। এরকমই এখনও পর্যন্ত রিউমার উঠে আসছে ইন্ডাস্ট্রির ভেতরে, যদি এটা কোনো অফিসিয়াল আপডেট না। তো অফিসিয়াল আপডেটের জন্য আমাদের ওয়েট করতে হবে। তো আপনারা কতটা, আপনাদের কি মতামত এই কম্বোটাকে নিয়ে, এবং আপনারা কতটা এক্সাইটেড এই কম্বোটা যদি আসে এটাকে নিয়ে, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা চান যে এই কম্বোটা আসুক অবশ্যই কমেন্টে লিখবেন। তো দেখা যাক এই কম্বোটা আদৌ হয় নাকি। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে সোলজার সিনেমাটা শাকিব খান, সেই সিনেমার যে প্রোডাকশন হাউস, ঠিক আছে, সেই প্রোডাকশন হাউসের সাথে কিন্তু শাকিব খানের সোলজারের পরেও একটা সিনেমা আসবে। ইয়েস, সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার তাদের সাথে শাকিব খান দুটো সিনেমার জন্য সাইন করেছে, ঠিক আছে, যার মধ্যে একটা হচ্ছে সোলজার, এবং সোলজারের পরেও কিন্তু আবার একটা সিনেমা আসবে যেটার জন্য শাকিব খান অলরেডি চুক্তিবদ্ধ হয়ে আছে। দেখা যাক সেই ফিল্মটা আমরা কবে দেখতে পাই এবং সেই ফিল্মটা কোন টপিকের ওপরে হয়। নেক্সট যেটা আপডেট সেটা হচ্ছে বাহুবলী দ্য এপিককে নিয়ে। তো বাহুবলীর পরে সবাই ভাবছে যে বাহুবলী 3 এর অ্যানাউন্সমেন্ট আসবে, যেটা আমরা হয়তো বাহুবলীর শেষে দেখতে পাবো, এবং বাহুবলী 3 নিয়ে কয়েকদিন ধরে প্রচুর কথাবার্তা হচ্ছে। বাট এর যে প্রডিউসার সবু ইয়ারলাগাদ্দা, ঠিক আছে, এই ফিল্মের যে প্রোডাকশন হাউস, মানে প্রোডাকশন হাউস বলছি, তো সে জানিয়েছে যে বাহুবলী 3 মানে বাহুবলী এপিকের শেষে কিন্তু কোনোভাবে কোথাও কিন্তু বাহুবলী 3 এর কোনো অ্যানাউন্সমেন্ট নেই। এটা পুরোপুরি সে আগেই ক্লিয়ার করে দিয়েছে, এবং সে কিন্তু একটা জিনিস বলেছে যে সামনে কিন্তু কোনো একটা চমক আসতে চলেছে। ইয়েস, সে এটা কিন্তু বলেনি যে বাহুবলী 3 এপিকেই মানে বাহুবলী 3 এর অ্যানাউন্সমেন্ট আছে, বাট সে এটা বলেছে সামনে কিন্তু মানে একটা চমক আসবে, এখন অনেকটা কাজ বাকি, বাট সামনে কিন্তু একটা ঘোষণা আসতে চলেছে। এবার সেইটা থেকেই ধরা যাচ্ছে যে বাহুবলী 3 এর ঘোষণাই হয়তো আসবে। তো দেখা যাক বাহুবলী এপিকের শেষে আমরা কি দেখতে পাই, এবং মানে রিসেন্ট টাইমে কখনো আমরা বাহুবলী নিয়ে কোনো আপডেট পাই নাকি, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পাই নাকি। এবং বাহুবলী 3 যদি সত্যি বলছি কোনোদিনও হয়, মানে যত রেকর্ড আছে ইন্ডিয়ান সিনেমার, এবং আমি তো মানে বলবো হলিউড সিনেমারও রেকর্ড ভেঙে দিতে পারে ভাই, যেই লেভেলের ক্রেজ বাহুবলী, মানে এরকম ক্রেজ খুব রেয়ার সিনেমা দেখা যায়। মানে আমি বলবো মানে বক্স অফিসের দিক থেকে আমি যদি বলি, ঠিক আছে, এরকম মানে বাহুবলী সিনেমার যে একটা অ্যান্টিসিপেশন, মানে বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সের যে মজা, বা সেই সিনেমা নিয়ে যে একটা উন্মাদনা, সেটা কিন্তু সত্যি বলছি নেই, অন্য কোনো সিনেমায় নেই। একমাত্র পুষ্পাতে হতে পারে আর একমাত্র বাহুবলীতে হতে পারে, বাট বাহুবলীকেও আমি এগিয়ে রাখবো পুষ্পার থেকে। কারণ আমি আল্লু অর্জুনের ফ্যান বলে আমি এটা বলে দেবো না যে মানে পুষ্পা 3 আসলেই সব রেকর্ড ভেঙে দেবে। বাহুবলী 3 যখনই আসবে না, মাথা খারাপ তাবাহি করে দেবে, মানে তার রেকর্ড হয়তো আর কেউ ভাঙতে পারবে না, পুষ্পা 3 আসলেও ভাঙতে পারবে না। মানে বাহুবলী একটা এমন ইমোশন মানে সিনেমা লাভার্সদের জন্য এবং নর্মাল অডিয়েন্সদের জন্য। তো দেখা যাক বাহুবলী 3 আদৌ কোনো সময় আসে নাকি, বাট বাহুবলী এপিকে কিন্তু আমরা কোনো রকম আশা রাখছি না বাহুবলী 3 এর অ্যানাউন্সমেন্টের জন্য। এটা আমি আগে থেকেই ক্লিয়ার করে দিলাম, কারণ এর যে প্রডিউসার সেইটাই জানিয়েছে। তো দেখা যাক 31 অক্টোবর সিনেমাটা রিলিজ হবে, 30 অক্টোবর। নেক্সট যেটা আপডেট সেটাই আজকের লাস্ট আপডেট, সেটা হচ্ছে প্রদীপ রাঙ্গানাথের আপকামিং ফিল্ম, যাতে আমরা মমিতা বাইজুকে দেখতে পেতে চলেছি, মালায়ালাম ইন্ডাস্ট্রির নায়িকা, যাকে আপনারা প্রেমালুতে থেকে দেখে চিনেছেন।
তো প্রদীপ রাঙ্গানাথন তার নেক্সট ফিল্ম যেটার নাম হচ্ছে ডুড, যে ফিল্মটা রিলিজ হবে হচ্ছে 17ই অক্টোবর দিওয়ালির সময়, এবং এই সময়তেই প্রদীপ রাঙ্গানাথের দুটো সিনেমা রিলিজ হবে। একটা হচ্ছে LIK লিগ লাইভ, আমাদের লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, আর একটা হচ্ছে এই ডুড সিনেমাটা, যেটা সে নিজেই ডিরেক্ট করেছে। প্রদীপ রাঙ্গানাথন সেই অ্যাক্টর, সেই ডিরেক্টর। তো না সরি, এই ফিল্মটার ডিরেক্টর আলাদা, এটা হচ্ছে কি কীর্তিস্বর না কি নাম। আর যে ওই সিনেমাটা লাভ ইন্স্যুরেন্স কোম্পানি, সেই সিনেমার ডিরেক্টর হচ্ছে আমাদের প্রদীপ রাঙ্গানাথন। না না সরি, ভুল বলছি আমি। না 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 না, এই সিনেমার ডিরেক্টরও আলাদা এবং আমাদের ওই সিনেমার ডিরেক্টর আলাদা। দুটোতে অ্যাক্টর প্রদীপ রাঙ্গানাথন, কারণ ওই সিনেমাটা তো সেই ডিরেক্ট করেছে, আমাদের নয়নতারার হাজব্যান্ড হচ্ছে, এবং এই ফিল্মটার ডিরেক্টরও আলাদা। তো প্রদীপ রাঙ্গানাথন এই দুটো ফিল্মের ডিরেক্টর না, সে জাস্ট অ্যাক্টর। তো 17ই অক্টোবর এই সিনেমাটা রিলিজ হচ্ছে, ডুড সিনেমাটা, এবং এর ট্রেলার আসবে কিন্তু 9 তারিখ। ইয়েস, কালকে এর অফিসিয়াল ট্রেলার আসতে চলেছে। তো যারা যারা প্রদীপ রাঙ্গানাথের ডুড সিনেমাটা নিয়ে এক্সাইটেড, তাদের জন্য একটা খুশির খবর যে এর ট্রেলার আসতে চলেছে 9 তারিখ, মানে কালকে, এবং এই ফিল্মটা রিলিজ হবে 17ই অক্টোবর। তো দেখা যাক প্রদীপ রাঙ্গানাথন আবার একটা 100 কোটি টাকা বক্স অফিস কালেকশন দিতে পারে নাকি। সে অ্যাক্টর এবং ডিরেক্টর হিসেবে দুদিকেই কিন্তু তার সাকসেস রেটস 100%, এবং প্রত্যেকটা সিনেমা তার 100 কোটি পার। তো দেখা যাক তার এই দুটো সিনেমা কিরকম কি বক্স অফিস কালেকশন করতে পারে। তো এই ছিল আজকে টোটাল আপডেট, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেলকে তুলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।